হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যেটি হলো অঙ্গনারীর তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে অল ইন্ডিয়া জুড়ে অঙ্গনারীতে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করলে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, শেষ তারিখ কবে, এখানকার বেতন কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, এখানকার ওয়েবসাইট কী রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। তো আমরা অফিসিয়াল এই নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী নিয়োগ 2026। তো এটি রয়েছে অঙ্গনারী ওয়ার্কার ও হেল্পারের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো আজ আমি তোমাদের এখানে বলে দেবো ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারো। সরকারি চাকরির বড় সুযোগ। মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়ক ও সুপারভাইজার সহ বিভিন্ন পদে বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটি রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অধীনে এই নিয়োগটি বেরিয়েছে, যেখানে রয়েছে অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার সহ বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। তো তোমরা যদি আগ্রহী ও যোগ্য প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অঙ্গনারী নিয়োগ 2026-এর সংক্ষিপ্ত বিবরণ। বিভাগের নাম রয়েছে মহিলা ও শিশু উন্নয়ন দপ্তর, ICDS এর তরফ থেকে এই নিয়োগটি বেরিয়েছে। পদের নাম রয়েছে অঙ্গনারী কর্মী, সহায়ক ও সুপারভাইজার। এই 3টি পদের জন্য তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। মোট পদের সংখ্যা রয়েছে 30,000-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। মানে তোমরা যদি অষ্টম পাস, দশম পাস, দ্বাদশ পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি অনলাইন অফলাইন দুটোতেই আবেদন করা যাবে। আবেদন শুরু 12 জুন 2026-এ এই আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন শেষ 27 জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। পদের বিবরণ ও যোগ্যতা। তো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে পদের নাম, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি কি লাগছে। প্রথমে রয়েছে অঙ্গনারী কর্মী, পদের সংখ্যা রয়েছে 15,000-এরও বেশি। মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবে। সেকেন্ডে রয়েছে অঙ্গনারী সহায়ক, পদের সংখ্যা রয়েছে 1,000-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম পাস। তো তোমরা যদি অষ্টম পাস করে থাকো, তাহলে তোমরা সহায়কের জন্য আবেদন করতে পারবে। সবার শেষে থার্ডে রয়েছে সুপারভাইজার, যেখানে পদের সংখ্যা রয়েছে 5,000-এরও বেশি। এখানে রয়েছে গ্র্যাজুয়েশন পাশ করলে তাহলে তোমরা সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কি কি পদ রয়েছে, পদের সংখ্যা কত রয়েছে ও শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। নির্বাচন প্রক্রিয়া। তো বন্ধুরা, আমি তোমাদের এখন বলে দিচ্ছি তোমাদের নির্বাচন প্রক্রিয়ার কি কি ধাপ অনুযায়ী তোমাদের সিলেকশন করা হবে। প্রথমে হবে মেধা তালিকা ও লিখিত পরীক্ষা, যদি প্রযোজ্য হয় তো এই দুটি অনুযায়ী তোমাদের নির্বাচন করা হবে। আর যেখানে লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান, শিশু উন্নয়ন, পুষ্টি ও গণিতের উপরে কোশ্চেন থাকবে, যার মোট নাম্বার থাকবে 100, সময় থাকবে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেই কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। সেকেন্ডে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, যেখানে তোমাদের ডকুমেন্টস লাগছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার আইডি, জাতিগত প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, নিজের স্বাক্ষর ও ছবি। তো এগুলো রাখছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। অবশ্যই তোমরা এগুলো জোগাড় করে রাখবে। আর সবার শেষে রয়েছে ইন্টারভিউ। কিছু ক্ষেত্রের জন্য তোমাদের ইন্টারভিউ প্রযোজ্য রয়েছে। আবেদন পদ্ধতি। তো তোমাদের দুটি ধাপ অনুযায়ী তোমাদের আবেদন করা যাবে। এক হবে অনলাইন পদ্ধতি আর এক হবে অফলাইন পদ্ধতি। তো তোমাদের আমি এখন বলে দিচ্ছি যে অনলাইন পদ্ধতিতে তোমরা কিভাবে আবেদন করবে। সংশ্লিষ্ট রাজ্য মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে। তারপরে তোমাদের অঙ্গনারী নিয়োগ 2026-এর অপশনটি ক্লিক করতে হবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করতে
করতে হবে। তারপরে তোমাদের আবেদন ফিস যদি লাগে তাহলে অবশ্যই জমা করতে হবে। সেগুলো জমা করে সেই ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। তো এই রয়েছে তোমাদের অনলাইন পদ্ধতিতে আবেদন করা। এবার আমি তোমাদের বলে দেবো যে অফলাইন পদ্ধতিতে তোমরা কিভাবে আবেদন করবে। নির্ধারিত ব্লক ও জেলা অফিসের আবেদনপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আমাদের যে সামনাসামনি ব্লক অফিস বা জেলা অফিস রয়েছে সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটিকে পূরণ করে প্রয়োজনীয় নথি যা যা লাগবে সেগুলো জেরক্স করে তার সাথে যুক্ত করে অবশ্যই সেই অফিসে গিয়েই তোমাদের জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ তারিখ, বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 10ই জুন 2026-এ, আবেদন শুরু হয়েছে 12ই জুন 2026-এ, আবেদন শেষ 27শে জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। মেধা তালিকার প্রকাশ এখনো হয়নি, অবশ্যই তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে প্রকাশ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই অফিসিয়ালি নোটিফিকেশনে চোখ রাখো। তো বন্ধুরা আমি এখন তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের মাসিক বেতন পদ অনুযায়ী কত হবে। প্রথমে রয়েছে হেল্পারের জন্য বেতন রয়েছে 8,000 থেকে 10,000, ওয়ার্কারের জন্য রয়েছে 10,000 থেকে 14,000 পর্যন্ত এখানে বেতন রয়েছে, সুপারভাইজারের জন্য রয়েছে 20,000 থেকে 25,000 টাকা পর্যন্ত এখানে মাসিক বেতনটা প্রথমেই পাবে। বেতন রাজ্য সরকার অনুযায়ী তোমাদের কম বেশি হতে পারে, তো তোমাদের রাজ্য অনুযায়ী অবশ্যই তোমাদের বেতন কম বেশিও হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য, বয়সের সময়সীমা, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে, যেমন এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউডি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে। আর আবেদন ফিস অধিকাংশ ক্ষেত্রেই তোমাদের বিনামূল্যেই আবেদন হবে। উপসংহার, যদি আপনি অঙ্গনওয়াড়িতে চাকরি করতে আগ্রহী হন তাহলে এটি একটি দারুণ সুযোগ। সময় মতো আবেদন করুন এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন। সংশ্লিষ্ট রাজ্যের অফিসিয়ালি ওয়েবসাইটটি নিয়মিত চেক করুন। তোমরা যদি অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চাও তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। নিজের জেলার মধ্যেই তোমাদের চাকরিটি হয়ে যাবে, তো অবশ্যই শেষ তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো। আশা করি তোমরা বুঝতে পারলে যে এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানে শেষ তারিখ কত রয়েছে, ওয়েবসাইট কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, এখানকার বেতন কত রয়েছে, এসব সম্বন্ধে আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।